আরে সে কি, এই মেলাটাতে এখনো যাননি? আরে আর দেরি না করে ঝটপট যান, আর তো বেশি দিন থাকবে না এই মেলাটা। ও আচ্ছা আচ্ছা, ভাবছেন তো কোন মেলার কথা বলছি। চলুন তাহলে ডিটেলসে বলি আপনাদের, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রভু জগন্নাথ দেবকে উৎসর্গ করে এই বছরের অর্থাৎ 2026 সালের 37তম রথযাত্রা ও মেলা বসেছে বিধাননগরের সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে। লোকেশনটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। যদি আপনারা কখনো বিধাননগরের বইমেলাতে আসেন তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা চিনতে পারবেন। আসলে বইমেলা যে মাঠটাতে বসে থাকে, এখানেই কিন্তু এই রথযাত্রা মেলাটা বসেছে। এবারে চলুন আপনাদেরকে মেলার টাইমিংটা বলে দিই। সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে এই যে মেলাটা বসেছে সেটা বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত চলছে এবং জুলাই মাসের 15 তারিখে বসেছে, থাকবে 3 অগস্ট পর্যন্ত। তাই যদি আপনারা এখনও পর্যন্ত এই রথের মেলাটিতে না গিয়ে থাকেন অবশ্যই যান। এখানে কিন্তু রয়েছে অগুন্তি স্টল, যেখানে আপনারা স্থানীয় হস্তশিল্প বা লোকাল হ্যান্ডিক্রাফটস থেকে শুরু করে খেলনা, জামা কাপড়, বেনারসি বা জামদানি শাড়ি, বিভিন্ন খাবার দাবারের স্টল, জুয়েলারি স্টল, আরও বিভিন্ন হাউসহোল্ডের জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সাথে আবার বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের রাইডসও রয়েছে। ঢুকেই এই একটা ফ্রিজ ম্যাগনেটের দোকান রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের কলকাতা রিলেটেড, খেলার রিলেটেড এবং বিভিন্ন দেশ রিলেটেড বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেট আপনারা এখানেই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা কলকাতার ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম, দাম কিন্তু মাত্র 50 টাকা। যদি আপনারা মেট্রো মারফত এই মেলাটাতে আসতে চান তাহলে কাছাকাছি দুটো মেট্রো স্টেশন রয়েছে, একটা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন এবং একটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। তো আপনারা যে কোনো একটাতে নেমে সেখান থেকে কিন্তু খুব সহজে এই মেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে পারেন। মেলাটাতে ঢোকার জন্য দুটো গেট রয়েছে এবং এই মেলা প্রাঙ্গণটা কিন্তু বিশাল বড়, আর এখানে রয়েছে প্রচুর রকমের দোকান। এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ফ্রিজ ম্যাগনেটের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর রকমের কিন্তু ভ্যারাইটিস ফ্রিজ ম্যাগনেট রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রিজ ম্যাগনেট আপনারা এখান থেকে চুজ করতে পারেন। দাম মাত্র 50 টাকা। আমি এখান থেকে একটা চুজ করেছিলাম এবং ওদেরকে দেওয়ার পরে ওরা সেখানে ম্যাগনেট লাগিয়ে দিল, বাস তাহলেই আপনাদের কিন্তু ফ্রিজ ম্যাগনেট একদম রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, বলে দিই এখানে ইউপিআই এবং ক্যাশ দুটোর মাধ্যমেই ট্রানজ্যাকশন করা হয়। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেখান থেকে কিন্তু বেশ কিছুটা দূরেই ছিল এই জগন্নাথ প্রভুর মন্দিরটা। তো আপনাদেরকে সেই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সামনে সিংহাসনে খুব সুন্দরভাবে সজ্জিত অবস্থায় রয়েছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। প্রভু জগন্নাথ দেবের মন্দির ঘুরে দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম মেলাটাকে সম্পূর্ণভাবে ঘুরতে এবং আপনাদেরকেও সাথে দেখানোর জন্য। এখানে প্রচুর কিন্তু জুয়েলারি স্টল বসেছে, সাথে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান। এখানে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে ক্রকারি সেট পেয়ে যাবেন, তার সঙ্গে সেরামিকের সেট রয়েছে, জুয়েলারি রয়েছে, খেলনা রয়েছে এবং বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান রয়েছে। তাই এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন জিনিস কিন্তু একসাথে পেয়ে যাবেন। আর যদি আপনারা অথেন্টিক কলকাতা স্ট্রিট ফুড ট্রাই করতে চান তাহলে কিন্তু এখানটা একবার অবশ্যই ঘুরে যান। এখানে বিভিন্ন ধরনের কলকাতা স্টাইল স্ট্রিট ফুড এখানে বিক্রি করা হচ্ছে, যেটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। হ্যাঁ, এবার বাইরে যে দাম হয় তার তুলনায় এখানে কিন্তু 20-30 টাকা বেশি হবে, কারণ স্টল ফিস তো রয়েইছে, তো সেই কারণেই। তবে এখানকার টেস্টগুলো কিন্তু খুব সুন্দর। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে বাচ্চাদের যে সফট টয়েসের দোকান রয়েছে সেখানে 50 টাকা থেকে শুরু করে 500 টাকা বিভিন্ন দামের বিভিন্ন রকমের সফট টয়েস রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সফট টয়েস নিতে পারেন। এটা হচ্ছে জামদানি শাড়ির একটা বিশাল বড় দোকান। রিজনেবল প্রাইসে আপনারা এখানে জামদানি বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবেন। শুধু জামদানি নয়, আরও বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এখানে রয়েছে। চাইলে আপনারা একবার এই জায়গাটা ঘুরে দেখে যেতে পারেন। আর তার সঙ্গে রয়েছে এখানে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জন্য জিনিস, পাপোশ, তার সঙ্গে আরও বিভিন্ন কিছু। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এখানে কিন্তু একটা হোলসেল বাজার রয়েছে, যেটাতে আপনারা 10 টাকা থেকে শুরু করে আপ টু 500 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন। এই যে আমি দোকানটার সামনে দাঁড়িয়ে আছি, এর ভিতরে ঢুকলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ঘরোয়া দরকারি জিনিসপত্র পেয়ে যাবেন। হোলসেল বাজারের এই দোকানটা কিন্তু মেলার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে আমরা চলে গেলাম যে সিরামিকের দোকানটা রয়েছে সেখানে, ঠিক পাশেই অবস্থিত এই সিরামিকের দোকানটা। এই স্টলটাতে আপনারা বিভিন্ন ধরনের সিরামিকের জিনিস পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে।
আর হোলসেল বাজার এবং এই সেরামিকের দোকানের ঠিক মাঝখানে রয়েছে একটা আর্টিফিশিয়াল ফুল এবং পাতার দোকান। তবে আমার মনে হলো এই যে আর্টিফিশিয়াল ফুল এবং পাতার দোকানটা, এই দোকানটায় কিন্তু দামটা একটু বেশিই নিচ্ছে। অনলাইনে যদি আমরা সেই জিনিসগুলো কিনতে চাই তুলনামূলক কম দামে সেটা পাওয়া যায়। যাই হোক, এবার আপনারা কিন্তু অবশ্যই চাইলে একবার ঘুরে দেখে আসতে পারেন, ভালো লাগলে সেখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। সেরামিকের দোকান ঘুরে দেখা হয়ে গেলে চলে গেলাম সামনেই একটা স্টিলের দোকান রয়েছে। এই দোকানটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আপনারা রান্নাঘরের জন্য বা বাড়ির জন্য দরকারি সমস্ত স্টিলের বাসনপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এটা মেনলি দোকানটা হচ্ছে সোদপুরের যারা এখানে স্টল দিয়েছে, কিন্তু এখানকার যে স্টিলগুলো সেগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির স্টিল, যেটা আসে সাউথ থেকে, তামিলনাড়ু বা তার আশপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে। আর স্টিলের দোকানের ঠিক অপোজিটে রয়েছে একটা পেতলের ঠাকুরদের বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান, যেটাও কিন্তু বেশ ভালো। আর তারপরে আমরা চলে গেলাম আর একটা দোকানে, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের আচার বিক্রি করে। মেলার মধ্যে এই দোকানটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এর অপোজিটেই রয়েছে একটা সেরামিকের দোকান এবং তার সঙ্গে মেলামাইনেরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভাস পেয়ে যাবেন 200 টাকার মধ্যে। ওই যে দূরে বড় বড় ফ্লাওয়ার ভাসগুলো, সেগুলো কিন্তু 200 টাকা করেই নিচ্ছে। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। এই যে ডান দিকে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান একটু জুম করে দেখায়। এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মেলামাইনের। বিভিন্ন কিছু সার্ভিং ট্রে থেকে শুরু করে, বাটি থেকে শুরু করে, প্লেট থেকে শুরু করে বিভিন্ন কিছু আছে। এগুলো বেশ রিজনেবল প্রাইসে বিক্রি করা হচ্ছে। আর যারা ম্যানুফ্যাকচারার তারাই কিন্তু এখানে এসছে। তাই চেষ্টা করবেন যদি চান এখান থেকে জিনিসপত্র কেনার, যদি কেনেন তো। এটা কিন্তু বেশ বড়। মেলামাইন এবং সেরামিক দুই ধরনেরই জিনিস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আর তার ঠিক অপোজিটের যে আচারের দোকানটা রয়েছে না, এটা হচ্ছে মেলার মধ্যে আমার সব থেকে পছন্দ লেগেছে এবং এখান থেকে কিনেওছি। এরা এখানে ভ্যারাইটিস আচার বিক্রি করে। যদি আপনারা ঝালের মধ্যে চান, সেই ঝালের মধ্যে ঝাল, মিষ্টি, টক মিলিয়ে আচার, রসুনের আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি আচার। ওদের স্পেশাল আচার যেটা হচ্ছে আম, তেঁতুল এবং জলপাইয়ের আচার, খেতে ভীষণ সুন্দর। এদের এখানে মিনিমাম 200 থেকে 250 গ্রাম নিতেই হবে। শুধুমাত্র আচার যেটা বিক্রি করে তা নয়, এখানে বিভিন্ন ধরনের হজমি বিক্রি করা হয়, যেমন আমলকির গুলি, তাছাড়া আনার দানা, এরকম বিভিন্ন কিছু যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হয়। সাথে মোরব্বা বিক্রি করে। এখানে আপনারা বেলের মোরব্বা, আমলকির মোরব্বা, এসবের মোরব্বা পেয়ে যাবেন। আর তার সঙ্গে এরা বড়ি, চিপস এগুলোও কিন্তু বিক্রি করে। দোকানটার নাম হচ্ছে জৈন শিল্প মন্দির। তো আপনারা চাইলে এখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের আচার বা আরও যা কিছু দরকার সেগুলো কিন্তু কিনে নিতে পারেন। দোকানটা কিন্তু বেশ ভালো লাগলো, আর কথা বলায় অল্প একটু ডিসকাউন্টও কিন্তু দিয়েছিল। দোকানটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে মেলামাইন এবং সেরামিকের দোকানটা, তার ঠিক অপোজিটেই কিন্তু এই দোকানটা রয়েছে। যদি আপনারা এখান থেকে কোনো জিনিস কিনতে চান, কিনতে পারেন কথা বলে ডিসকাউন্ট দেবেন। এটা ঘুরে দেখা হয়ে গেলে চলে গেলাম মেলার আরও অন্যান্য বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেখানে। আর এখান থেকে আমরা ট্রাই করেছিলাম মোমো, ফিশ কবিরাজি এবং ফিশ কাটলেট। ফিশ কবিরাজিটা খেতে ভীষণ খারাপ ছিল, তবে ফিশ কাটলেটটা খেতে খুব সুন্দর ছিল, আর মোমোটা তো সত্যি অসাম ছিল। তো চাইলে আপনারা এখান থেকে খেতে পারেন। আর তার সঙ্গে যেটা অবশ্যই না খেলে আমার মেলা দেখা কমপ্লিট হয় না, সেটা হচ্ছে আইসক্রিমও খেয়েছিলাম। বিভিন্ন জুয়েলারির দোকান রয়েছে, চাইলে আপনারা বিভিন্ন ধরনের হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো রয়েছে সেগুলো পাবেন। আরও বিভিন্ন কিছু এখানে রয়েছে। জামদানি শাড়ির কিন্তু এখানে বেশ 5-6খানা দোকানও রয়েছে। তারপরে আস্তে আস্তে ঠিক জগন্নাথ মন্দিরের যেখানটা, সেখানে আবার পৌঁছে গেলাম। জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই এখানে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করছিল, যেটা আমরা 10-15 মিনিট দাঁড়িয়ে দেখলাম এবং তারপরে আবারও চললাম মেলাটা ভালোভাবে ঘুরে দেখতে। তো মেলাটা ভীষণ সুন্দর, চাইলে আপনারা আসতে পারেন। আর আপনাদেরকে তো পুরোটাই ঘুরিয়ে দেখালাম মেলাটা কীরকম হয়েছে না হয়েছে, যেহেতু মেলা প্রাঙ্গণটা অনেক বড় এবং এখানে প্রচুর বড় মেলা বসে থাকে। এবং এখানকার যে জিনিসপত্রগুলো সেগুলো আপনাদেরকে মোটামুটি একটু বার্গেনিং করে নিতে হবে। বার্গেনিং করলে মোটামুটি 50 থেকে 60 টাকা পর্যন্ত দাম আপনারা কমাতে পারবেন। এখানটা আপনাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখালাম। সাথে যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন মজাদায়ক রাইডস পেয়ে যাবেন, যেটা আপনাকে এবং আপনার বাচ্চাকে আনন্দময় করে তুলবে দিনটা। আর একটা জানেন তো মজার জিনিস, এখানে মাটির জিনিসের দোকান দেখতে পেলাম। এই যে সামনে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ভ্যারাইটিস ধরনের মাটির হাঁড়ি, মাটির কাপ, মাটির গ্লাস থেকে শুরু করে মাটির টব, এরকম বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছিল। তো চাইলে আপনারা যদি কোনো মাটির জিনিস এখান থেকে কিনতে চান, এখানে এসে কিনে নিতে পারেন। তাছাড়াও পাশে আরেকটা স্টিলের দোকান বিক্রি হচ্ছিলো। এখানে কিন্তু স্টিলের কোয়ালিটিটাও ভালো এবং দামটাও কম। তো এইখানের যে স্টিলের দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি, এই স্টলটা এসে পারলে একবার ঘুরে যাবেন। আর তারই সামনে রয়েছে বিভিন্ন ধরনের মজাদায়ক রাইডস, অবশ্যই ঘুরে যান।